তো সেইভাবেই আছি, আমি যেভাবে স্টার্ট করেছি আমি সেরকমই আছি। এটা তো এই কোশ্চেনটা হবে ডিরেক্টর প্রডিউসারের জন্য। আমি যেভাবে আমাকে প্রেজেন্ট করছি বা আমাকে গ্রুমিং করে এখন আমার মনে হয় আমি আরও বেটার পরিপক্ক শিল্পী হয়েছি, এতটুকু হলেও হয়েছি আগের থেকে। আমার মনে হয় যে এই কোশ্চেনটা আমার জন্য না, এরকমও বিষয় না। এখন তো ছবির আফটার কোভিড ছবির সংখ্যা অনেক কমে গেছে। তারপর আরেকটা বিষয় আছে, কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটি মেনটেন করাটা খুব জরুরি। আমার মনে হয় অনেক পরেও যদি কাজ করে এখন পর্যন্ত মানুষ আমাকে দেখতে চায়, এত বছরের ক্যারিয়ার আমার মনে হয় সেদিনের কথা। তো আমার মনে হয় যে কোয়ালিটি মেনটেন করাটা খুব জরুরি। এক বছরে যে 2-3টা ছবি হয়, সেটা যদি সেই কোয়ালিটি না হয়, বা হল সংখ্যা তো আসলে এখন আগের মতোও নাই যে অনেক ছবি আসবে, অনেক হল থাকবে, অনেক অডিয়েন্স থাকবে, সেরকম তো বিষয় না। সো আমাদেরকেও তো এইভাবে বুঝে শুনে কাজ করতে হয়। সময় যেরকম গল্পে কাজ করতে চাই বা যেই কোয়ার্টিস্ট, তো আসলে আমাদের উপর ডিপেন্ড করে না, এটা প্রডিউসার ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। এখন অনেক গুণী একজন ডিরেক্টর, যদি তার সাথে আমার অনেকগুলো কাজ করা, ভালো ভালো কাজ করা, যদি একটা বা নতুন হিরো, এরকম কিছু কিছু রিকোয়েস্ট তো আমাদের শুনতে হয়। এটা ফিল্মে আসলে এত বছর কাজ করি, কিছু কিছু মানুষ আছে যাদের রিকোয়েস্ট আসলে ফেলা যায় না। বাট তারপরেও এটা অবশ্যই একটা আর্টিস্টের জন্য খেয়াল রাখা উচিত যে কার বিপরীতে কাজ করছে বা কার সঙ্গে কাজ হচ্ছে। যখনই দেশের বাইরে যাই তখনই বলে যে না আপু, আপনাকে আমরা আরও অন্যভাবে দেখতে চাই, আরও অনেক কিছু দেখার আছে। আমার মনে আছে আমি লন্ডনে একটা কাজে গেছিলাম, তখন বলেছিল আই থিঙ্ক আপনার 20% কাজ আমরা দেখেছি, 80% এখনও দেখি নাই। এই কথাটা সে বলতে পেরেছে কারণ সে আমাকে পার্সোনালি চেনে, ওই গ্রুপটা আমাকে পার্সোনালি চেনে, দ্যাটস ওয়াই।